যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচনের আর মাত্র কিছুদিন বাকি। এই নির্বাচনে যেমন প্রেসিডেন্ট পদপ্রার্থিতার জন্য ডোনাল্ড ট্রাম্প এবং হিলারি ক্লিন্টন প্রতিদ্বন্দ্বিতা করছেন, ঠিক তেমনি যুক্তরাষ্ট্রের ভিন্ন ভিন্ন রাজ্যে কংগ্রেস সদস্য পদের জন্য ভোট গ্রহণ করা হবে নভেম্বরের ৮ তারিখ। বাংলাদেশি আমেরিকান নাগরিক ডক্টর রাশিদ মালিক এবছর কংগ্রেস সদস্য পদের জন্য ভোটে দাঁড়িয়েছেন। ডক্টর রাশিদ মালিক, আপনাকে আমাদের অনুষ্ঠানে স্বাগত জানাচ্ছি। থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম। আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি তো জর্জিয়ার ডিস্ট্রিক্ট 7 থেকে ডেমোক্রেটিক দলের পক্ষ থেকে আপনি কংগ্রেস সদস্য পদের জন্য ভোটে দাঁড়িয়েছেন। তো আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি যদি কংগ্রেস সদস্য হিসেবে নির্বাচিত হন তাহলে আপনি জনকল্যাণমূলক সেবায় কোন কোন বিষয়টিকে গুরুত্ব দিবেন? তো বর্তমানে যুক্তরাষ্ট্রে যে ধরনের রাজনীতি চলতেছে, ওই জন্য আমার প্রধান দৃষ্টি হলো গিয়ে মহিলাদের অবস্থা কিভাবে ভালো করতে পারি through equal pay and dignity and respect for women. Along with that comes micro entrepreneurship and job creation, education and healthcare. জি, অনেক ধন্যবাদ। আপনার কাছে জানতে পারলাম যে আপনি উচ্চশিক্ষার জন্য মানে হায়ার এডুকেশন এবং মহিলাদের জন্য কাজ করবেন এবং মাইক্রো এন্টারপ্রেনিউরশিপ নিয়ে আপনারা কাজ করবেন। আচ্ছা, আমি আরেকটা জিনিস জানতে চাচ্ছি। আমরা ইতিমধ্যেই জানি যে আপনি ঢাকায় জন্মগ্রহণ করেছেন 1960 সালে। আপনি ঢাকার এলিফ্যান্ট রোডে বেড়ে উঠেছেন। তারপর 1979 সালে আপনি উচ্চশিক্ষার জন্য আমেরিকায় আসেন। তারপর পিএইচডি ডিগ্রি অর্জনের পর আপনি বেশ কিছুদিন আমেরিকান একটি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপনা করেছেন। তো এ কারণে আপনার কাছে জানতে চাচ্ছি, আপনি কিভাবে আমেরিকার মূল রাজনীতিতে আসলেন এবং কেন? আমার ফিল্ড হলো গিয়ে ইকোনমিক ডেভেলপমেন্ট এন্ড পলিসি মেকিং। তো এটা স্বাভাবিকভাবে আমি রাজনীতির প্রতি আকর্ষণ হই। আর 2006 সালে আমি যুক্তরাষ্ট্রের ডেমোক্রেটিক পার্টি জয়েন করি। আর তখন থেকে আমি ডেমোক্রেটিক পার্টিকে সাথে কাজ করতেছি। আমাদের মেন উদ্দেশ্য হলো ভোটার রেজিস্ট্রেশন। কারণ আমরা চাই যে যুক্তরাষ্ট্রে আমরা যারা যারা আছি সবাই আমরা সমাজ সেবা করি ও সমাজকে গড়ে তুলি। আমরা ডাক্তার, ইঞ্জিনিয়ার, সায়েন্টিস্ট হতে পারি, কিন্তু সমাজ ব্যবস্থা, সমাজকে সেবা করা এটা মানুষের ধর্ম। এখানে আমেরিকায় বাংলাদেশ তথা দক্ষিণ এশিয়া থেকে অনেক অভিবাসী আসছেন এবং অনেক তরুণ প্রজন্ম এখানে বেড়ে উঠছে। আপনার কাছে জানতে চাচ্ছি, এই তরুণ প্রজন্মকে উৎসাহিত করার জন্য আপনার কি ভূমিকা থাকবে? আমি একই কথা বলবো, আমরা হয়তো কেউ ডাক্তার হতে চাই, কেউ ইঞ্জিনিয়ার হতে চাই, কেউ সোশ্যাল সায়েন্টিস্ট হতে চাই, সাইকোলজিস্ট হতে চাই, কিন্তু আমাদের প্রধান উদ্দেশ্য থাকবে আমাদের সমাজ সেবা করা। কেননা আমরা যদি সমাজের মধ্যে জড়িত না হই, সমাজে যদি আমরা দেখভাল না করি, তাহলে সমাজ আমাদের জন্য থাকবে না। তো আমাদের একটা সুস্থ সমাজ গড়ে তুলতে হবে। আর এখানে আমাদের যুবক সমাজ, তারা এসে তাদের যে এনার্জি আছে, তাদের যে উৎসাহ আছে, ওটা আরো বেশি করে দিতে পারবে। তা আমি সবাইকে অনুরোধ করব আর বলবো যে আমাদের সবার কর্তব্য, আমরা যুবক হই আর বয়স্ক হই, সমাজকে চিরকাল সেবা করে যেতে হবে। আপনার কি মনে হয় যে আমাদের কতটুকু সুযোগ আছে তরুণ সমাজের মেইন স্ট্রিমে যাবার জন্য এখানে আমেরিকাতে? স্কাই ইজ দ্য লিমিট। একজন মানুষ যদি কিছু করতে চায় সবকিছু করতে পারবে। যেমন আমাকে এক্সাম্পল হিসাবে নেন, আমি একা এসেছি দেশে, খুব কম পয়সা নিয়ে এসেছি, নিজে চাকরি করেছি, পড়াশোনা করেছি, কিন্তু সমাজ আমাকে সবসময় সুযোগ দিয়েছে। আমি বই লিখেছি, আমি নিজের কলেজ স্থাপন করেছি, মালিক কলেজ। তো there's no room to complain. In every society there is different kind of feelings, but at the end of the day it is my responsibility that I do the right thing. হ্যাঁ, মানে আপনি বলতে যাচ্ছেন এখানে আমেরিকান নাগরিকের সাথে সাথে অভিবাসীদেরও অনেক সুযোগ রয়েছে। Tremendous opportunity. আচ্ছা, এখন তো এখানে অনেক আর্লি ভোটিং হচ্ছে, অ্যাবসেন্টি ব্যালট হচ্ছে। তো আপনি কি মনে করেন জর্জিয়াতে এই মুহূর্তে
কি বলা যাচ্ছে এটা ডেমোক্রেটিক রাজ্য নাকি রিপাবলিকান রাজ্য? এখন আর্লি ভোটিং যেগুলো হয়েছে সেগুলো যদি সমন্বিত করা যায় তাহলে এখন আর্লি কিরকম? ভোটিং থেকে আমি ফার্স্ট রেকগনিশন দিব ম্যাডাম হিলারি ক্লিনটনকে, কেন গত 25 বছরের মধ্যে জর্জিয়াতে এমন পজিটিভ ফোর্স তৈরি হয় নাই যেটা ম্যাডাম হিলারি ক্লিনটন তৈরি করেছে। উনি সবাইকে উৎসাহ করেছে, আর আমি আমার বন্ধু বান্ধব বেশ কয়েকজন আমাকে রিপোর্ট করছে যে তারা, রিপোর্ট মানে কি আমার সাথে বন্ধু হিসেবে কথা বলছে, তারা ভোট দেওয়ার সময় কি কি দেখেছে, কি কি অবজার্ভ করেছে। round about most of the time round about 75% of the voters are women, and many groups of people are coming together to vote. আজকে সকালে নিউজে শুনলাম হয়তো বা round about 600,000 people has already voted in Georgia. ডক্টর রাশিদ মালিক, আপনাকে অনেক ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। Thank you. দর্শক মণ্ডলী, এতক্ষণ আপনারা শুনলেন ডক্টর রাশিদ মালিক, যিনি কংগ্রেস সদস্য পদের জন্য নির্বাচনে দাঁড়িয়েছেন, তার কিছু বক্তব্য।